মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস পরে প্রথম তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেলি ব্লগ। কারণ তোমাদের বলেছিলাম ডেলি ব্লগ আপলোড করবো নাকি, তোমরা বলেছিলে আপলোড করার জন্য, হ্যাঁ বলেছিলে সবাই, তার জন্য আপলোড করছি। আর তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমি সারাদিন কী করি সকাল থেকে। আজকের ভিডিওটা সেটাই, স্পেশালি যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি, সারাদিন কী কী করি সেটাই। আর এরপরে যদি আরও ডেলি ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে, ভিডিওটা তোমাদের ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করে যাও, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা বিছানা থেকে শুরু করলাম। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা ছাড়িনি। তো এখন উঠবো, উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হবো। দেখতে পাচ্ছ, উঠে প্রথমে সকালে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি বা কী খাই, কীভাবে চলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ 1 গ্লাস জল খাওয়া। সে যে গ্লাসটা আছে সেটা 200 ml গ্লাস। কারণ তোমার গিয়ে হাসপাতাল থেকে দিয়েছিলো এই গ্লাসটা, প্লাস্টিক গ্লাস তোমার হাসপাতাল দিয়েছিলো। সেই গ্লাসে আমি মেপে জল খাই। কারণ ইউরিনটা কত হয়, ইউরিন পটে আমি মাপি। আর তোমার গিয়ে জলটা কত খাই আমি সেটা খাই। আর তোমার গিয়ে খাতায় আমি লিখি। তো সারাদিনের কাজ এটাই। তারপরে এখন কলগেট ব্রাশ দিয়ে ফ্রেশ ট্রেশ হবো, বাথরুম করবো। তারপর আসি, দেখতে পাচ্ছ। তারপরে এসে নিয়ে তোমার হাতে ভালো করে ছেঁচে যখনই আমি বাথরুম যাই বা কোথাও যাই, আমি স্যানিটাইজার অবশ্যই আমি হাতের মধ্যে লাগাই। সবসময় ইউজ করি আমি স্যানিটাইজার আমার সবসময় সঙ্গে থাকে। এখন খাবো গ্যাসের প্যান্ডি ওষুধ। না, প্যান্ডি বলছি, প্যান্ডি তো আগে খেতাম। আমি ডায়ালিসিস যখন করতাম তখন গ্যাসের প্যান্ডিটা আমি খেতাম, তার জন্য প্যান্ডিটা বলে ফেলছি ভুল করে। এখন প্যানপট্টি দিয়েছি আমাকে হাসপাতাল থেকে খেতে, ডাক্তারবাবু। তো প্যানপট্টিটা খাবো। গ্যাসের এটা খালি পেটে খেতে হয়, একদম মুখ টুক ধুয়ে। আর মুখটা আমি ব্রাশ দিয়ে মুখটা ধোয়ার পরেও আমি তোমার যে মাউথ ওয়াশটা আছে ওটা দিয়ে মুখটা অবশ্যই আমি মুখটা ওয়াশ করি। মাউথ ওয়াশ দিয়ে সবাই করবে ওয়াশ, যারা ট্রান্সপ্লান্ট করেছে সবাইকে দিয়েছে হয়তো, ডাক্তার সাজেস্ট করেছে মাউথ ওয়াশ দিয়ে। কারণ মুখে থেকে ইনফেকশন হওয়ার চান্সটা থাকে অনেকটা। কারণ তাই সেটাই। তো তোমার গিয়ে এখন জল খেয়ে নিলাম আবার। তো সকাল থেকে 7টা 8টা পর্যন্ত আমার 200 400 ml জল খাওয়া হয়ে গেল। আমি সেটাই খাই, সেটাই করি আমি, দেখতে পাচ্ছ। তো এখন মেডিসিন খাওয়ার পরে এখন আমার প্রেশারটা কত আছে সেটা আমি চেক করবো। তো দেখতে পাবে। আর আমি রুমের মধ্যে থাকলে আমি গামছাটা পরে থাকি। সার্জারি কাঁটাটা অনেকটাই বড়, তো তার জন্য গামছাটা পরে থাকতে আমার সুবিধা হয়। তার জন্য গামছা আছে, 2টা গামছা। একটা একবারই পরি, মানে একবারই পরি একদিনে। সেটা জানো সবাই জানো, একদিনে একটা জিনিস মানে একবারই ইউজ করা উচিত। তারপর রোজ দিন ধোয়া হয় সব জিনিস, বিছানা বলো, তোমার কি আমার ড্রেস, জামা, পেন যাই বলো সব কিছুই। কারণ পেনটা পরি না আমি, হাফ পেন বলো, কোন বেল বলো, কারণ অনেকটা টাইট হবে পেনটা পরলে, একটু লাগবে, পেটে দিকে চাপ লাগবে। কারণ এখনও তো বেশি দিন হয়নি না, সবে 1.5 মাস হয়েছে। তো এখন বিপিটা মাপবো, আমার বিপিটা কত আছে সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখতে পাবে আমার বিপি কত থাকে নর্মালি। অবশ্যই আমার নর্মালি থাকে, বেশি থাকে না। এখন প্রথমের দিকে অবশ্যই একটু সবারই একটু হাই থাকে, তারপর ধীরে ধীরে একদম নর্মাল হয়ে যায়। তবু আমার 130 থেকে 90-এর মধ্যে থাকে, তার বেশি থাকে না। কখনো নর্মাল হয়ে যায় 25/84, 26 এরকমই থাকে, 100 এরকমই থাকে বেশিরভাগ টাইমে। কিন্তু আজকে বিপিটা কত আছে সেটা তোমরা নিজের চোখে দেখে নাও। আর যেটা বলছিলাম গামছা পরা, আমি রুমের মধ্যে আমি গামছা পরে থাকি। বাইরে যখন যাই তোমার গিয়ে তখন আমি কোনো কিছু পরি, পেন্টেন পরে তখন যাই, না সেটা আমি যাই না। রুমের মধ্যে গামছা চেঞ্জ করেছি। আর কখনো এমনি টি শার্টটা পরে থাকি। দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পেয়েছো, মানে ভিডিও করেছি আমি। তো সেটাই। তো রোজ দিন পরি, মানে রোজ দিন পরেটা রোজ দিনই ধোয়া হয়। মানে আজকে বললে কালকে ধুয়ে দেবে, সেটা ইউজ করি। সেভাবেই আমার বিছানা বলো সব কিছু, বেড কভার থেকে শুরু করে সব জিনিসই। আর মাস্ট আমি স্যানিটাইজারটা ইউজ করি সবসময়ের জন্য। সবসময় হাতের মধ্যে স্যানিটাইজার ইউজ করি, যাই করি না কেন স্যানিটাইজার অবশ্যই ইউজ করি। তো দেখতে পাচ্ছ প্রেশার মাপা হচ্ছে, প্রেশার আমার কত আছে তো দেখতে পাবে নর্মালি। আর যারা নতুন পেশেন্ট আছে ট্রান্সপ্লান্ট করছে তোমাদের প্রেশার কত থাকে সেটা বলবে। আমাকে কিন্তু প্রেশারের ওষুধ খেতে বলেনি, খেতে হয় না। এখন আছে 132 তোমার গিয়ে 89। আর পাঁচটা কত ছিল যেন 100 না 79 না কত ওরকম ছিল সামথিং। তো আমি ভিডিওটা কারণ আমি পরে করছি, তারপরে মাপবো আমার ওয়েট কত আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ওয়েটটা এখন কত থাকে, নর্মালি ওয়েট নর্মালি থাকে আমার, সেরকম বাড়েনি ওয়েট। যেটা ডায়ালিসিসের আগে ছিল, তো আমার মানে ওটির আগে যেটা লাস্ট ডায়ালিসিস হয়েছিল তখন ওয়েট ছিল আমার, নেমেছিলাম তখন 58 কিলো। তারপর ওটির পর থেকে ওরকমই থাকে। প্রথমে একটু বেড়ে গেছিলো, 64 কিলোর মতো হয়ে গেছিলো। ধীরে ধীরে আবার একটু কমে গেছে, নর্মালি চলে আসছে। এখন 60 কিলোর মতোই থাকে। দেখতে পাচ্ছ আমার ওজন আজকে আছে 60 কিলো। তো এরকমই থাকে, 60 কিলো, কখনো 58, কখনো 59, এরকমই মানে ওঠানামা করে একটু। 60 61 তো তার বেশি হয় না। বাট অবশ্যই আবার খাওয়া দাওয়ার পরে ওয়েটগুলো করে অনেকটা বেড়ে যায়, তখন আমার 62 কিলো মতো হয়ে যায়। কিন্তু নর্মালি এরকমই থাকে। আর তারপরে আমি করি একটু তোমার এক্সারসাইজ, যেটাকে এক্সারসাইজ তোমার এমনি তো সব কঠিন এক্সারসাইজ করা যাবে না, এইসবই করা হয়। যেটা আমাকে হাসপাতাল থেকে দিয়েছিল, ওটির পরের দিনই দিয়েছিল। তো ওখান থেকে ওটা খোলা যায়, লাগানো যায়, এটা কোনো ব্যাপার না। এটা খুলে গিয়েছিলো। সেটা আমি রোজ দিন সকালে করি, ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধোয়ার পরে।
প্রেশার টেশার মাপি, সেগুলো মেপে তারপরে এক্সারসাইজটা আমি বিছানার মধ্যে বসে বা মেলে বসে তারপরে আমি এক্সারসাইজটা করি। বলটা আমার অবশ্য 3টে বলে উঠে মানে প্রথমে নিঃশ্বাস টানতে হয়, তারপরে এটা টানি 20 বার করি, তারপরে তোমার গিয়ে যেটা নিঃশ্বাস সারা দিয়ে একটা বলটা উপর দিকে উঠাতে হয়, আবার উল্টা করে তোমরা দেখতে পাবে। তো সেটা করে 15-20 বার এরকমই করি, রোজ দিন করি এটা করি। আর এমনি লম্বা লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস ছাড়ি, ওটা নাকে নিঃশ্বাস নিয়ে মুখে ছাড়ি, এটা করি, মানে করতে বলেছিল আমার ওখান থেকে। আর হাত টাত একটু উঁচু করে সেগুলাই করি নর্মালি, কঠিন কোনো কিছু করি না এখন, এগুলাই করি। পরে আস্তে ধীরে ধীরে করা যাবে। আর হাঁটাচলাটা করি, মানে অনেকটাই হাঁটাচলা করি, কারণ আমি তো দেখতে পেয়েছি তুমি, আমি বাইরে যেতে পারি না তোমার গিয়ে, তোমার রাস্তার এখানে অনেকটা জাম থাকে রাস্তা, মানে অনেক এত গাড়ি ঘোড়া চলে, মানে ওখানে আরও প্রবলেম হবে, তার জন্য যায় না। তা তোমার গিয়ে ছাদের উপর যেতে পারি না, কারণ মালিকের বাড়িতে কুকুর আছে, কুকুর বসে কুকুরে নোংরা করে রাখে ছাদটা, তো ছাদের উপর যাওয়া হয় না। একদিন গিয়ে ঘুরে আসি, তো আর যাই না ওখানে, ভুল করেও যায় না। তো ছাদটা ভালো থাকলে অবশ্য সুবিধা হতো হাঁটতে আমার, কারণ বাইরের আবহাওয়াটা সেরকম পেতাম, কারণ এখান থেকে সেরকম পাচ্ছি না ব্যালকনি, তার জন্য ব্যালকনিতে গিয়ে বসে থাকি, ব্যালকনির পাশে গিয়ে বসে থাকি, ওই তোমাদের এখানে হাঁটাহাঁটি চলে করি, তোমার যে জানলা খোলা থাকে এসবই করি, তো এখানে করছি। আর উল্টো দিয়ে ফু দিয়ে যেটা মানে উল্টো করে সেটা আমি 3টা বল উঠাতে পারি না। তোমরা কেউ নতুন পেশেন্ট আছে, তোমরা কি উঠাতে পারো? যদি উঠাতে পারো তো অবশ্যই বলবে, একটু কমেন্টে জানাবে। তো আমি 3টা বল উঠাতে পারিনি, তখন থেকে আজ পর্যন্ত 3টা বল উঠাতে পারিনি। 2টা বল উঠে গেছে আমার, 2টা বল আমার ওখানেই উঠে গেছে হাসপাতালে, তো 3টা বল আমি উঠাতে পারিনি এখন। মানে তোমরা কেউ যদি পেরে থাকো তাহলে অবশ্যই জানাবে, মানে উল্টো করে যেটা মানে ফু মানে নিঃশ্বাস ভিতর দিকে টেনে না, তুমি বাইরে দিকে ছেড়ে, সেটাই সেইভাবে। সেটাভাবে তো 3টা বল উঠে যায়, কারণ ওটির পরের দিনই আমার 3টা বল দিয়েছিল, যেদিন আমাকে প্রথম দিনই 3টা বল উঠে গেছিলো। বললো বাহ খুব সুন্দর। আবার অনেকে পারে না, মানে প্রথম পারে না, মানে অন্য কোনো প্রবলেমের বা শ্বাসের মানে থাকলে মানে প্রবলেম হলে পারে না, বাট পারে নর্মালি। তোমরা টেনশন করো না, সবাই পারবে। এটা খুব মাস্ট, এটা খুব উপকারী এটা করা। ওখানে বলেছে মানে তোমার এক্সারসাইজ করার জন্য এক্সট্রা লোক থাকতো, মানে ট্রান্সপ্লান্টের ওটি করে না, এক্সট্রা লোক থাকতো, ওখানে ধরে ধরে হাঁটাতো, সকালে আর বিকালে আসতো, রোজ দিন মানে একদম এসব একটু এক্সারসাইজ করাতো, হাত টাত নাড়াতো। তুমি যেভাবে বলবে তোমার করবে, কারণ তার জন্য ওরা extra কাজ নিচ্ছে, বুঝতে পারছো? তো ওটা করায় ওখানে। তো ওখানে তো রোজ দিনই করতাম এক্সারসাইজ। তো তারপরে বাড়িতে এসে করি, তারপরে যে দেখতে পাচ্ছ একটু নিঃশ্বাস ছাড়ছি, ফেলছি, এগুলাই করছি, এগুলাই করি। আমি বেশি কিছু করি না, ওই 10 মিনিটের মতো করি, 10 থেকে 15 মিনিট, 10-12 মিনিট ওরকমই করি, বেশি টাইমও করি না। তারপরে হাঁটাচলা করি। তারপরে একটা করতে করতে মা আমার জন্য চা নিয়ে আসলো, চা আর বিস্কুট খাবো, কারণ তোমার গিয়ে আবার ওষুধ খেতে হবে, কারণ চা বিস্কুটটা খেয়ে তোমার গিয়ে এক্সারসাইজ করার পরে তোমার চা বিস্কুটটা খাই আমি, সকালে মেরি বিস্কুট খাই আমি, বেশিরভাগ 2টা বিস্কুটই খাই, বেশি বিস্কুট খাই না, মেরি বিস্কুট খাই আর 1 কাপ চা। লাল চাটা খাই আমি চিনি ছাড়া, চিনি হালকা চিনি দেয়, চিনি ছাড়া খাই, কারণ বুঝতে পারো চিনি চিনি খাওয়া যাবে না এখন, তো বুঝতে পারো। তো চা খাচ্ছিলাম, তো সেটাই তোমার সাথে দেখছি। তারপরে আমাকে ওষুধ খেতে হবে, কারণ চা বিস্কুট খাওয়ার পরে আমি ডাক্তার থেকে ট্যাক লেভেলের ওষুধটা খাই, কিন্তু তার আগে আমি যে পরে আমি বাইরে দিকে হাঁটাচলা করছিলাম, 8টা বাজেনি তখন, 7:30 বাজে। তো বাইরে হাঁটাচলা করছিলাম, তো বাইরে গেলাম, রুমের বাইরে গিয়ে একটু হাঁটাচলা করছিলাম, দেখতে পাচ্ছ। এখন আমি রুমের বাইরে যাচ্ছি, রুমের বাইরে হাঁটাচলা করি, তারপরে এখান থেকে এসে আবার যখন টাইম হয়ে যায় 8টা, কারণ আমার মোবাইলে সবসময় অ্যালার্ম সেট করা থাকে যে ওষুধ খাওয়ার 2-3 মিনিট আগে আমার অ্যালার্ম, 2 মিনিট আগে আমার অ্যালার্ম বাজবে। আমার যত টাইমে ওষুধ খেতে হয়, যখন 8টা, 9টা, 10টা, দুপুর 2টো, তারপরে আবার রাত 8টা, রাত 10টা, তো আমার অ্যালার্ম বাজানোই থাকে। তো অ্যালার্ম আসে তখন আমি খেয়ে নিই, কারণ অনেক সময় ভুলে যেতে পারি, তার জন্য। বাইরে দেখতে পাচ্ছি এখানে একটা, মানে যে আমার জানলা থেকে দেখা যাচ্ছে রুমের বাইরে, তো পরোটা দোকান খুব চলে এখানে, সকালবেলায় চলে আসে, একদম পেঁয়াজ রসুনের গন্ধ, ওটা বাজে লাগে কী বলবো, রুমের সাথেই এখানে সকালবেলাটা চলে, আর রাতে আমাদের রুমের নিচে আছে, সেখানে চলে। আর বাইরের ভিডিও দেখতে পাচ্ছ, তার জন্য বললাম যদি ছাদে যেতে পারতাম তো খুব ভালো লাগতো, কিন্তু ছাদে যেতে পারি না, ওটাই দুঃখ। বাট এখান থেকে ব্যালকনি থেকে এই ছাদের এটা নেই, ভিউটা নেই আর কি করবো, বাইরের ভিউটা ওখান থেকেই করি। তো বুঝতে পারছো এখন 8টা বেজে গেছে, তো আমি এখন ওষুধ খাবো, তার জন্য রুমে চলে আসলাম আবার, তার জন্য জল করে নিলাম। ওষুধ খাওয়ার সময় 1 গ্লাস জল খাই, এরকমই খাই আমি, 7টা থেকে 8টা 2 গ্লাস খাই, কখনো কখনো 1 গ্লাস খাই, এরকমই খাই। মানে মানে মেপে মেপে খাই আমি, মানে ঘন্টায় কখনো 400 ml, কখনো 200 ml, আমি দেখি কতটা খাওয়া হচ্ছে, কারণ 6 লিটার জল খেতে হয়, বুঝতে পারো। তো এখন খাবো ট্যাক্রোমাস, ট্যাক লেভেল ওষুধ, সেটা 8টা বেজে আসে, কারণ আমার মোবাইলে অ্যালার্ম বেজে গেছে, তার জন্য আমি চলে আসলাম রুমের মধ্যে। তো এখন ওষুধটা খাবো, দেখতে পাবে, কারণ আমার এখন আমি ওষুধ খাই, এখন চলছে আমার 3.5 mg। তো 3.5 mg তো পাওয়া যায় না, তো একটা 2 mg পাওয়া যায়, একটা 1 mg, একটা তোমার 0.5 mg। তো 3টা ওষুধ মিলে খেতে হয়, তো দেখতেই পাবে 3 রকম কালার থাকে, তো সেটাই খাচ্ছি। 8টার সময়, 8টা বেজে গেছে, সকাল 8টা বাজে এখন, একদম ঠিক 8টার সময় আমি খাই। ওই 1-2 মিনিট কম বেশি হয় তখনও। আর তোমাদের সবাইকে সাজেস্ট করবো ওই ওষুধটা জানি মিস না করো, কোনোভাবে জানি মিস না হয়। 10 মিনিট যদি লেট হয়ে যায়, মানে ভুল করে কখনো হয়ে যায় 10 মিনিট, তো খেয়ে নেবে, মিস করবে না কখনো, ওষুধটা কখনো মিস করবে না। আর যতটা সম্ভব মানে
টাইমটা মেনটেন করার চেষ্টা করবে। যে ডাক্তারও বলে দিয়েছে এই ওষুধটা তোমার 10টার দিকে একটা আছে ওষুধ, ওটা মানে সবসময় টাইমটা মেনটেন করতে বলছে, টাইমটা জানি মানে না হয়। তারপরে আবার যাবো, ওষুধ খাওয়া হয়ে গেলো, তারপরে আবার যাবো বাইরে হাঁটার জন্য। তো কারণ বুঝতে পারো হাঁটা বেশি হয়নি, কারণ 15-20 মিনিটের মতো হেঁটেছি বাইরে। তো চলে আসলাম, ওষুধ 8টা বেজে গেছে, তো ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে সরি হাঁটার পরে আবার চলে আসলো লাঞ্চ মানে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলো। ব্রেকফাস্টে আছে কী ছিল তোমার গিয়ে রুটি করেছিল, রুটি আর সবজি, দেখতে পাচ্ছ। তো রুটি আর সবজি করেছিলাম। এটাকে রুটি সবজি কখনো ডালিয়া করে, কখনো চিড়ের উপমা করে, কারণ মা সেরকম মানে সেরকম বেশি কিছু করতে পারে না, বুঝতে পারে আগেকার মানুষ সেরকম স্পেশাল যে বানাবে সেরকম কিছু করতে পারে না। মা যেটা পারে আমি সেটাই খাই, আর যেটা পারে সেটাই করতে বলি। তার জন্য রুটি আর সবজি খাই। রুটি সবজিটা খেলে মানে ভালো হয় রুটিটা খেলে, কারণ সবজিটা অনেকটা খাওয়া হয়। তার জন্য সবজি করেছি, সবজির সাথে হালকা তোমার গিয়ে সোয়াবিন দিয়ে দিয়েছিল। মানে এক প্লেট 10 টাকার তো থাকে 40 টাকার মতো, ওটা হাফ দিয়েছিল, হাফ মানে সকালে যদি করে তাহলে হাফ দেয়, বেশি দেয় না। তো ওটাই খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পাচ্ছ। তারপরে চলে আসলো তোমার গিয়ে কটা বাজে, 8টা 9টার দিকে, 9:30টার দিকে তোমার গিয়ে দুধ আর তোমার ডিম, দেখতে পাচ্ছ। আর তো ওষুধ ওটা খাওয়ার পর তোমার ওষুধ খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি। তোমার গিয়ে উইলসন খেতে হয়, মানে ব্রেকফাস্ট করার পর উইলসন খেতে হয়। তারপর তোমার গিয়ে ছিল ডিম আর তোমার গিয়ে দুধ দিয়েছিল, সেটা খাচ্ছিলাম তোমার গিয়ে 9:30টার দিকে। তারপরে খেতে হয় আবার ওষুধ, তোমার গিয়ে 10টার দিকে ওষুধ আছে, কারণ তো সেটাই ডিমটা খাচ্ছিলাম এখন, কারণ ডিম আমি এরকমই করি। সকালে তোমার গিয়ে চা বিস্কুট খাওয়ার পরে তোমার গিয়ে ট্যাক্টো মাছটা খাই, তারপর তোমাকে ব্রেকফাস্ট করার পর উইলসনটা খাই, আমাকে 17.5 ইঞ্চি খেতে হয়। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা। তো উইলসনটা খেয়ে নিয়েছিলাম, তো ব্রেকফাস্ট করার পর রুটিটা খাওয়ার পর, রুটি সবজি খাওয়ার পরে তারপরে তারপরে আমি 9টা 9:30টার দিকে তোমার গিয়ে দুধ খাই, 1 গ্লাস দুধ আর 2টা ডিমের সাদা অংশ খাই। ওটা খাওয়ার পরে তোমার গিয়ে 10টার ওষুধটা খেয়ে নিই। এভাবেই আমার চলে রুটিন। তারপরে আবার দেখতে হবে 11টার দিকে ওরকম টাইমে, মানে 10টা ওষুধ খাওয়ার পর আবার 10:30 11টার দিকে ওরকম টাইমে একটা আপেল খাই। তারপরে মা দেখি করছিল, আমার ঘরটা মুছে দিচ্ছিল মা, দেখতে পাচ্ছ। তা বাইরে এসে আবার হাঁটাচলা করছিলাম, কী করবো, যখন রোদে ছিল আমি এখানে থাকবো, রোদও লাগাতে হবে, সারাদিন তো ঘরে বসে থাকা যাবে না, তাই জন্য রোদেও করছিলাম। আর বাইরের ভিতরে দেখো দারুণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ বিল্ডিং, সবখানে বিল্ডিং আর বিল্ডিং, কী বলবো, বাট গ্রামের পরিবেশটার মতো আর টাউনের পরিবেশটা হয় নাকি। গ্রামের যা পরিবেশ, বাইরে যেতে পারে শান্তি পাই এখন মনে হচ্ছে, এখানে আর ভালো লাগছে না। তো যে বেড কভার টভার ধুয়ে দেয়, সে এখানেই শুকিয়ে দেয়, ব্যালকনির মধ্যেই শুকিয়ে দেয়, এখানেই শুকিয়ে যায়, দেখতে পাচ্ছ। তো বাইরে এসে রোদটা না লাগাই, আমি অনেকটা টাইম রোদে বসে থাকি, তোমার গিয়ে 15-20 মিনিট করে বসে থাকি রোদে। আমি রোজ দিন এটা করি, আমি রোদের মধ্যে বসে থাকি। তারপর মা আপেল কাটছিল, তো বাইরে বসেই আপেলটা খেয়ে নিচ্ছিলাম আমি। কারণ মা তো ঘর মোছা হয়ে গেলো, বিছানা চেঞ্জ করে দিলো, ঘর মুছলো, তোমার ডেটল দিয়ে ঘর মুছে রোজ দিন মোছা হয়। তোমরা তোমাদের ঘরও তোমরা রোজ দিন পরিষ্কার করবে, বাথরুম রুম সবসময় পরিষ্কার করবে, আর বেড কভার তোমার রোজ দিন চেঞ্জ করবে, সেটা অনেকটা ভালো হয়। কারণ বুঝতে পারো নতুন অবস্থা। তারপরে আমি সবগুলো ধুয়ে দিলো, তার আমি এখানে বসে আছি, তোমার গিয়ে রোদ তাপাচ্ছি, রোদ তাপিয়ে এনে তারপর তোমার এখানে বসে আছি, রোদ তাপিয়ে তোমার গিয়ে চান করবো আমি। আমি চান ওরকম টাইমে করি 11টা থেকে 11:30 ওরকম টাইমে চান করা হয় আমার, দেখতে পাচ্ছ। এইভাবেই আমার সারাদিন কাটে, সকালবেলা দেখতে দেখতে পার হয়ে যায়, আর যখন একটু টাইম পাই তখন আমি হাঁটাচলা করি। আর একটু ঘরে বসে থাকলে মোবাইল টিপা হয়, আর কি, ওটাই, ন্যাচারাল আর কিছু করার নেই। তারপর মা দুপুরের জন্য রান্না করার জন্য সবজি কাটছিল, দেখতে পাচ্ছ। তো আমি এখন চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, তো সবজি কাটছি ওখানে একটু বসে নিই, তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তারপরে মা নিয়ে আসে দুপুরের খাবার। তো দুপুরের খাবার কী থাকে দেখো, দুপুরে আমি ভাত খাই রোজ দিন, ভাত আর তোমার গিয়ে ছিল সবজি, মিক্স সবজি ছিল, যে মিক্স সবজি আছে, একটা ডাল আছে, মুগের ডাল আছে, আর তোমার গিয়ে মাছ ছিল, মাছ এনেছিল মা। তো মাছ এনেছিল, মাছ তোমার গিয়ে লাউ দিয়ে করেছিল। আমি বেশিরভাগ লাউ দিয়ে মাছ করি, এক্সট্রাভাবে মাছের ঝোল করি। আর তোমার গিয়ে সবজি, দেখতে পাচ্ছ মিক্স সবজি থাকে, সব ঝিঙ্গা, পটল, লাউ টাউ কুমড়ো এইসবই থাকে। আর মুগের ডালটা থাকে, হাফ বাটি মুগের ডাল থাকে। রোজ দিন আমি মুগের ডালই খাই এখন, কারণ আমি বুঝতে পারছি আমার পটাশিয়ামটা বেশি, তার জন্য এক্সট্রা কোনো সবজি ওরকম মানে অন্য সব সবজি খাই না আমি, এইসবই খাই, মানে যেগুলো পটাশিয়াম খুবই কম সেগুলোই খাই। মানে বুঝতে পারো ডায়েটটা কীভাবে করছি আমি, কারণ আমার পটাশিয়ামটা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, তো তার জন্য আমি এইসব ডায়েটটা করছি। মানে ধীরে ধীরে খাওয়া যাবে, এমনি সবই খাওয়া যাবে, আমি এখন খাচ্ছি না ওরকম বেশি কিছু। কপিওটা বন্ধ রেখেছি, দেখি এবার রিপোর্ট করতে দেবো, কালকে আমি রিপোর্ট করতে দেবো, রিপোর্টটা কী আসে দেখি। যদি পটাশিয়াম কমে যাবে একটা, তাহলে আবার কিছু কিছু খাওয়া যাবে, যেমন মূলো টুলো, এখন বুঝতে পারছো ঠান্ডার দিনে সবজির তো অভাব নেই না, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। আর আমি ভাতটা বেশিরভাগ টাইম চামচ দিয়েই খাই, আর রুটি তো খেলে হাত দিয়ে খেতে হয়, রুটি বা চামচ থাকে না, চামচ দিয়ে খাই, কখনো হাত দিয়ে খাই ঠিক নেই। কিন্তু আমি খাওয়ার আগে অবশ্যই আমি হ্যান্ড ওয়াশ দিয়ে তোমার গিয়ে হাত ভালো করে ধুয়ে, তারপরে আবার ভালো জল দিয়ে হাত ধুয়ে, তারপরে তোমার গিয়ে করে কী বলে স্যানিটাইজার মেরে তারপরে আমি খাই। সেটাই মানে যতটা হাইজেনিক মেনটেন করা যায় সেটা চেষ্টা করি, ততটাই করছি আমি এখন। তো মাছ ছোটো ছোটো পিস বুঝতে পারছি, তার জন্য 2 পিস দিয়েছে।
ছোটো পিস, কারণ বেশি বড় মাছ নেয় না, আর সব তাজা মাছ নিয়ে আসে বাজার করে। কারণ দুজন মানুষ বুঝতে পারে কত বড় মাছ নিয়ে এসে নষ্ট হয়ে যাবে, তার জন্য মাছটা আজকের মাছটা ছিল 200 গ্রাম ওজনের মাছ ছিল, রুই মাছ ছিল। আর রুই কাতলার মধ্যে খাওয়াই, রুইয়ের কোনে খাওয়াই বেশিরভাগ, ছোটো মাছগুলো খাওয়াই, বড় মাছ না। কারণ আমি আর মা আছি, দুজন মানুষ কি বড় মাছ আনবে, তো মাছটা নষ্ট হয়ে যাবে তার জন্য। আর সাথে কিন্তু দুপুরে দই থাকে, আমি রোজ দিন দই খাই না, মাঝে মধ্যে খাই। দইটা কিনে আনা হয়, এখানে পাওয়া যায়, এখানে দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, তো সেটাই কিনে আনা হয়। তো আমি তার জন্য কিনে দই, তো তার জন্য রোজ দিন আমি খাই না, মাঝে মধ্যে খাই একটু। এবং কিন্তু দইটা যদি পারো তো ঘরে বানিয়ে খাওয়াটা বেটার। তো আমি সেটাই চেষ্টা করবো এরপর থেকে, মানে ঘরে বানিয়ে তারপরে তোমাকে দইটা খাওয়ার চেষ্টা করবো, ওটা ভালো কেনা দুধের থেকে। মানে দুধের প্যাকেটটা কিনে এনে, কারণ ডবল টোনের দুধটা খেতে হয়, সেটা কারণ ফ্যাটটা কম থাকে তার জন্য। তো সেই দুধের প্যাকেট কিনে এনে তারপরে যেটা বানাবো। আর লাউয়ের সবজি যে খাই আমি বেশিরভাগ, লাউ, কুমড়ো আর এগুলো সব বাইরে থেকে নিয়ে আসছিলো বাবা। বুঝতে পারো এখানে তো অনেকটাই দাম। তো তোমাদের এরপরে বাবা যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, যে মানে কত কী কী সবজি নিয়ে আসে বাইরে থেকে। মানে বাইরে থেকে বলতে গ্রামের ওখানে হাটে আসে, হাট থেকে নিয়ে আসে। তারপর দই খাচ্ছিলাম, দইয়ের মধ্যে কিন্তু আমি হালকা তোমার টক দইয়ের মধ্যে তুমি হালকা আমি চিনিটা মিশিয়ে খাই, কারণ দই তো শুধু শুধু খাওয়া যাবে না, অনেকটা টক হবে, লবণ তো খাওয়াই যাবে না, তো চিনিটা হালকা মিশিয়ে খাই। চিনিটা হালকা মিশিয়ে খেতে পারো। আচ্ছা খাবো কী করে, দইটা তো খেতে হবে। তারপরে দইটাই খাওয়া হয়ে গেল, দুপুরে খাওয়া হয়ে গেল। তারপরে দুপুরের আছে মেডিসিন আছে, তোমার বুঝতে পারো দুপুর 2টার সময় মেডিসিন আছে, তো সেটাই খাচ্ছিলাম। এখন মেডিসিনটা খাবো, মেডিসিন খেয়ে তোমার গিয়ে দুপুরের টাইমে এরকম টাইমে বসেই থাকবে কিছু। আমি দুপুরের খাওয়াটা আমি 1টার মধ্যে খেয়ে নিই বেশিরভাগ টাইম, মানে 1টা দিয়ে খাই বেশিরভাগ। 1টার মধ্যে খাওয়া হয়ে যায়, কোনো 1টা 20-15 খাওয়া যায়। তারপর বসে থাকি মোবাইল দেখছিলাম রুমের মধ্যে। তারপরে তার বাইরে যাই আমি, চান করার পর থেকে আমি বাইরে যাই না, চান টান করে দুপুরে 12টা থেকে চান করে হয়ে গেলাম, তারপরে রুমের মধ্যে থাকি। তারপরে এটা বিকেলবেলা, বিকেল 4টা বেজে গেছে, 4টার দিকে আমি তোমাকে বাদাম খাই, বাদাম আর তোমাকে চাটা খাই। তো বাদাম আর চা খাওয়া গেছে, চাটা তোমাদের শেয়ার করা হয়নি, তখন একটা ফোন আসলো, তো ফোনে কথা হচ্ছিলাম, তো মানে ভিডিওটা করা হয়নি, চা খাচ্ছিলাম কথা বলছিলাম। তারপরে বিকাল হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে। তো আমি যাচ্ছি বাইরে একটু হাঁটার জন্য, দেখতে পাচ্ছ বাইরে আবার হাঁটাচলা করবো, 1-1.5 ঘন্টা হাঁটাচলা করবো। আর এখন তো যে বাইরে বেরোবো 4টা, 4:30 দিকে বাইরে বেরোবো আমি, 4:30টার দিকে তো বাইরেই থাকি আমি বেশিরভাগ টাইম। তারপরে হাঁটাচলা করার পর, হাঁটাচলা হয়ে গেলো, তারপর সন্ধ্যার দিকে তোমার গিয়ে আমি বলছিলাম কী খাবো কী করবে, আবার কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্সটা নিয়ে গেলাম, শুধু কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর মা রাতের এটা রেডি করছিলো, সবজি কাটছিলো রাতে খাবারের জন্য, কারণ রাতে কী খাই দেখতে পাবে। তো কমপ্লেক্সটাই আমি খাই, দুধ ছাড়াই খাচ্ছিলাম, এমনি খাচ্ছিলাম, ভালোই লাগে আমার খেতে, টাইম পাস হয়ে যায়। তারপর আবার সন্ধ্যার দিকে আবার প্রেশারটা চেক করছিলাম, দেখি প্রেশারটা কত আছে, তার জন্য প্রেশারটা আবার মাপ চেক করছিলাম। দুপুরে চেক করা হয়েছিল, বা দুপুরে মাঝে অনেক শেয়ার করা হয়নি, তো সবসময় সব ভিডিও করলে তো অনেকটা বড় হয়ে যাবে না, তার জন্য শেয়ার করি। তো এখন চেক করছিলাম মানে সন্ধ্যার দিকে, এটা তো খাওয়া দাওয়ার পর টিফিন খাওয়া দাওয়ার পরে রুমে আসলাম, ভাবলাম একটু প্রেশারটা চেক করে দেখি কত আছে। চেক করছিলাম, প্রেশার আমার নর্মালি থাকে, মানে বুঝতে পারছো নর্মালি আমি প্রেশারের মেডিসিন খাই না, অনেকের মেডিসিন খেতে হয়, অনেকে খাই, আমি শুনছি। নর্মাল থাকাটাই ভালো। আর আমি লবণ আর খুবই কম খাই, এখন দেখতে পাচ্ছি 118/80। তো কি মনে হলো যে আরেকবার চেক করি, দেখি কত আছে, চেক করছি। দেখো আজ সকালে ছিল কতটা প্রেশার, আর এখন সন্ধ্যা থেকে কমে গেছে। আমার এরকমই থাকে, নর্মালি থাকে প্রেশার। আর এটার মধ্যে একটু বেশিই দেখায়, প্রেশারটা একটু কম হবে হয়তো অরিজিনালে মাপলে পরে, কারণ তোমার হাতে দেখাটা ওটা সূক্ষ্ম দেখায়, ডিজিটালটা একটু কম বেশি দেখায়, জানো তোমরা সবাই। তো সেটাই আরেকবার চেক করছিলাম, প্রেশারটা কত আছে দেখি, দেখতে পাচ্ছ। তো এবার আসলে 121/84, মানে এরকমই আছে, 120 নর্মালি আছে। তারপর রাতের জন্য চলে আসলো ডিনারে আমি রুটি খাই রোজ দিনই, কারণ এখন রুটি খাচ্ছি, রুটি আর সবজি। আর তোমার কি মাছ ভাজা ছিল, মাছ ভাজা ছিল, সকালে এনেছিল, ওই মাছটাই ছিল ভাজা, তো ওটা আরেকবার ভেজে দিয়েছে। সব গরম গরম খাবে অবশ্যই, সবাই সাইজ করবে। তো রুটি আর সবজি খাচ্ছিলাম রাতে, 4টা রুটি আর তোমাকে সবজি, মিক্স সবজি। আর বেশি জিনিস করতে পারি না, মা এটা কত করবে, বুঝতে পারবে, এত বলছে কত কষ্ট করছে, তার জন্য ওই না রাতে সবজিটা কেন, মেন করে সবজিটা খাওয়া তো মেন না, সবজিটা খেতে হবে। তো তাই সবজিটাই খাচ্ছিলাম, সবজি আর রুটি রাতে আমি খাই বেশিরভাগ। আর যদি মাছ না থেকে কখনো সোয়াবিন হলে সোয়াবিন সবজির সাথে মিক্স করে দিয়ে দিবে একবারে, সেটা খাচ্ছিলাম। তারপরে রাতে দুধ খাই, দুধ খেয়ে তারপরে মেডিসিন খেয়ে মুখ ধুয়ে আবার মেডিসিন খেয়ে তারপরে শুয়ে পড়ি বলতে লাইভে আসি, কখনো লাইভ আসি, তোমার দেখতেই পাচ্ছ 10টা করে লাইভ আসি। তো 9:30 দিকে আমি দুধটা খেয়ে নিই, কারণ রাতের খাবার রাতটা দেখি। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।